আজ থেকে স্টার্ট হয়ে গেছে আমাদের এক্সাম। আজকে ফার্স্ট এক্সাম আর আজকে অনেকটাই আমি নার্ভাস আছি, কারণ কোনো প্রিপারেশন নেওয়া হয়নি আর তার সাথে কিন্তু আমার কোনো সাজেশনও নেই, তাই জন্য একটু টেনশনেও ছিলাম। মানে এত টেনশন যদি কিছুদিন আগে করে নিয়েছিলাম তাহলে হয়তো আজকে ভালোভাবে আমি যেতে পারতাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। চলে এসেছি আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। আমাদের কিন্তু এখানে সিট পড়ে 2 বছর থেকে প্রায়, আর এটা কিন্তু আমার লাস্ট সেমিস্টার। ভালো লাগছে, আবার একটু নার্ভাসও আছি, কারণ কোনো তো প্রিপারেশন না নিয়ে এসেছি পরীক্ষা দিতে। জানি না কেমন পরীক্ষা হবে। তার মধ্যে কিন্তু আমরা একটু লেটও হয়ে গেছিলাম, ডেটটাই আমাদের এক্সাম স্টার্ট ছিল। আর আমরা কিন্তু 1:10-এ ঢুকেছি, সবাই কিন্তু আগেই ক্লাসরুমে চলে গেছিলো, আমরা কিন্তু পিছনে ছিলাম সবার। আর অনেকের কিন্তু দেখতে পাচ্ছ সবাই কিন্তু এক্সাম দিয়ে বেরাচ্ছে, আমরা ঢুকছি। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং, এখানে কিন্তু আমাদের সিট পড়েছে। তারপরে কিন্তু বেরিয়ে গেছিলাম এক্সাম দিয়ে, আর যতটা ভেবেছিলাম যে খারাপ হবে এক্সাম, সেরকম কিছু হয়নি, খুব ভালো এক্সাম হয়েছে। কোশ্চেন কিন্তু অনেকটাই ইজি ছিল, খুব বেশি ভালো হয়েছে। আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে আমার এতটা এক্সপেক্ট ছিল না যে আমি এতটা ভালো এক্সাম দিব। এবার তো অনেকটাই টেনশন ছিলাম, কারণ আমার কিছু কিন্তু পড়াই হয়েছিল না, কি লিখতাম না লিখতাম। রাত থেকে অনেক টেনশনে ছিলাম, বাট এক্সাম দেওয়ার পর কিন্তু অনেকটাই রিল্যাক্স ফিল হচ্ছে। দেন আমরা কিন্তু বাইরে বেরিয়ে গেছিলাম, আর ইউনিভার্সিটির একদম পাশে কিন্তু এই দাদাটার চায়ের দোকান, সেখান থেকে কিন্তু 1 কাপ করে চা নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের লাঞ্চ টাইমে এক্সাম ছিল আর আমরা বাড়িতে কিছু খেয়ে এসেছিলাম না, তাই জন্য কিন্তু অনেকক্ষণ ধরেই খিদা পেয়েছিল। বেরিয়ে কিন্তু প্রথমে চা খেয়ে নিয়েছিলাম, চাটা বেশ ভালো লাগছিলো, আর নোনতা দিয়ে তো এটার কম্বিনেশন দারুণ লাগে। সকাল থেকে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো, আর ওয়েদারটাও কিন্তু ভালো ছিল, আর চা তার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই টাইমে পাকোড়া হয়ে যায়, তাহলে আর কি বলা যায়। দেখতে পাচ্ছ পাশেই কিন্তু একটা পাকোড়ার দোকান ছিল, শুধু পাকোড়া না, এখানে কিন্তু অনেক কিছুই ছিল। আমরা কিন্তু ভেজ পাকোড়া নিয়ে নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল মাত্র 10 টাকা। দাদার দোকানে কিন্তু অনেক ধরনেরই আইটেম ছিল, যেমন মোমো, চাউমিন, রোল, সব কিছু দাদা বিক্রি করে, আর পকোড়া কিন্তু বেশ ভালোই লাগছিলো। তারপরে কিন্তু বাড়ির দিকে চলে আসছিলাম। রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর ওয়েদার যেহেতু মেঘলা মেঘলা, তাই জন্য হাঁটতেও ভালো লাগছিলো। আর একটু হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে, কারণ ওখান থেকে টোটো কোনো জায়গা থেকে পাওয়া যাচ্ছিল না, মানে আমাদের দিকে কোনো টোটো আসতে চাইছিল না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।